প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, যে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো আমরা মূলত 4টা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব। সেই 4টা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার নিমিত্তে আমরা 5টা স্কেল আঁকবো। একটা স্কেল হচ্ছে আমাদের এক্সট্রা বা আদর্শ, ওই স্কেলটাকে আমরা তোমার প্রমাণ ধরে বাকি স্কেলগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তো সে লক্ষ্যে আমাদের প্রথমেই 5টা থার্মোমিটার এঁকে নিতে হবে। ঠিক আছে, আমি এই যে এখন আঁকছি, এগুলো হচ্ছে মনে করো তোমার যে 5টা থার্মোমিটার। হ্যাঁ, 1 2 3, এই হলো আমার চতুর্থ থার্মোমিটার, এবং এইটা মনে করো আমার পঞ্চম থার্মোমিটার। ঠিক আছে, তো আমি আঁকছি বোঝার সুবিধার্থে, তোমরা আরো সুন্দর করে আঁকবে। আমি জানি আমার আঁকাটা অতটা সুন্দর হয় না। তো এই থার্মোমিটার গুলোর মধ্যে এরকম মনে করো ক্রমাঙ্কন বা দাগ টানা আছে। দাগগুলো হচ্ছে বিভিন্ন তাপমাত্রার রিডিং, যেটা রিডিং গুলো এরকম করে নেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দুইটা দাগ দেব আমি, সেটা হচ্ছে একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দুর আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক আছে, তো এই যে একেবারে প্রথম যেখান থেকে আমরা তাপমাত্রাটা মাপা শুরু করি, সেটা হচ্ছে আমাদের জিরো বিন্দু বা নিম্ন স্থির বিন্দু। সব থার্মোমিটারে কিন্তু এইটা জিরো হয় না। এই যে প্রথম বিন্দুটা কিন্তু সব থার্মোমিটারের ক্ষেত্রে জিরো না। এই কারণে এটার নাম হচ্ছে মনে করো যে নিম্ন স্থির বিন্দু। হ্যাঁ, নিম্ন স্থির বিন্দু। ওকে, এবং আরেকটা আমরা ক্রমাঙ্কন নিব, সেটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। একটা থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা এই মনে করো এইটা, এই লাল দাগটা। হ্যাঁ, এটার নাম ধরো আমি দিলাম যে ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক আছে, তো এবার আরেকটা নিব যে র্যান্ডম, সেটার কোনো নাম নেই, সেটার সাপেক্ষে আমরা এই মানটা নির্ণয় করব। এটা মনে করো এখানে হতে পারে, এখানে হতে পারে, আমি মনে করি এই র্যান্ডমলি একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরি আমি যে কিউ। ঠিক আছে, তো এটা যেহেতু সেলসিয়াস স্কেল, এই কারণে এটা ধরলাম যে সি। এইটা মনে করো আমার ফারেনহাইট স্কেল, এটা মনে করো আমার রোমারের স্কেল, এবং এটা আমার কেলভিনের স্কেল। এই কারণে কে দ্বারা সূচিত করলাম। এবার আমরা কি জানি, সেলসিয়াস স্কেলের যে নিম্ন স্থির বিন্দু সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থির বিন্দু সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু আমরা জানি সেটা হচ্ছে 32, আর ঊর্ধ্ব স্থির বিন্দু 212। এটা তোমরা যারা জানো না তারা একটু মনে রেখো। আর রোমারেরটা নিম্ন স্থির বিন্দু 0 আর ঊর্ধ্ব স্থির বিন্দু 80 ডিগ্রি সেলসিয়াস রোমার। এবারে ফারেনহাইটেরটা আমরা জানি 273 দশমিকের পরে আরো আছে, তো সেটা নিলাম না, 273 সুবিধার জন্য লিখলাম, এবং উপরেরটা 373, মাঝখানে গ্যাপ হচ্ছে 100। এবার যদি আমরা এই তাপমাত্রার এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করি, তাহলে আমার হবে প্রথমে এই গ্যাপটুকু যে কিউ এ ডিভাইডেড বাই এই পুরাটা গ্যাপ এ বি। বুঝতে পারছো? তাহলে কিউ এ মানে কি? কিউ এ মানে হচ্ছে এই সি থেকে এটা বিয়োগ, তাহলে সি মাইনাস 0 ডিভাইডেড বাই আমার পুরাটা বিয়োগ, অর্থাৎ 100 মাইনাস 0 ইজিক্যাল টু এ লাইনটা কি হবে দেখো, এই যে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, তাই না? ইজিক্যাল টু রোমারের ক্ষেত্রে উপরেরটা হচ্ছে আর মাইনাস 80, সরি আর মাইনাস 0, যেহেতু এটা থেকে এইটা বিয়োগ। ওকে, এই জায়গায় এফ মাইনাস 32 ছিল, কারণ নিম্ন স্থির বিন্দু 32, তাহলে আর মাইনাস 0 এবং 80 মাইনাস 0 ইজিক্যাল টু এই কে মাইনাস হবে আমার 273, আর নিচে হবে 373 মাইনাস 273। আশা করি বুঝতে পারছো। আর একটা লাইন যদি করি দেখো, তাহলে সম্পর্কটা প্রায় মিলে গেছে। তো সি মাইনাস 0 মানে, আর ওই 0 লেখা লাগে না, সি 100 মাইনাস 0 মানে তো তোমরা বুঝোই 100ই, সমান সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 চলে গেলে থাকে কত, 180, সমান সমান আর বাই শুধু 80 সমান সমান কে মাইনাস 273 বাই হচ্ছে 100। ওকে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসে,
এর পরের লাইনটা করলে যে রেজাল্ট আছে যে c/5 এখানে 20 দ্বারা মনে করো নিচের সবগুলাকে 20 দ্বারা ভাগ করে দিছি। c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু তোমার r/4 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এইটাই হচ্ছে আমার এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। এখন মনে করো তুমি একটু হালকা অসুস্থ, তোমার জ্বর হয়েছে, তো তুমি ক্লিনিক্যাল যে থার্মোমিটারটা আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার কোনটা জানো? এই ফারেনহাইট থার্মোমিটার। এটা দিয়ে আমরা জ্বর মাপি। তো তোমার জ্বর মনে করো তোমার 100-র উপরে জ্বর, খুব জ্বর, একদিন রাতে তোমার খুব জ্বর আসছে, হ্যাঁ, যে তোমার 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর। ওকে, জ্বর। তাহলে সেলসিয়াস স্কেলে তোমার জ্বরটা কত? সেলসিয়াস স্কেলে জ্বর কত? ওকে, এটা তুমি নির্ণয় করে আমাকে ইনবক্সে দাও যে সেলসিয়াস স্কেলে তোমার জ্বরটা কত। ওকে, তাহলে আমি বুঝবো যে তুমি এই সম্পর্কটা কিভাবে এসেছে সেটা পারো এবং এই সম্পর্কের ম্যাথও পারো। এই যে এখানে এই যে এই এফ এর পরিবর্তে এতটুকু নিবা, হিন্টসটা আমি দিয়ে দিই। ওকে, সূত্রটা হবে c/5 ইজ ইকুয়াল টু, এই এফ এর মানটা আমার এখানে দেওয়া আছে, দেখো ফারেনহাইটে 102, এইটা নিবা। 102 মাইনাস হচ্ছে আমার 32 আর ভাগে আছে আমার 9। এটাকে এটার সাথে গুণ দিয়ে, এটার সাথে এটা গুণ দিয়ে এই মানটা, সি এর মানটা কত হয়, হ্যাঁ, সেটা বের করে আমাকে জানান। তাহলে আশা করি এই স্কেল সম্পর্কটা তোমরা বুঝতে পারছো, কিভাবে নির্ণয় করতে হয় তাও বুঝতে পারছো। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য কিছু আলোচনা করব।